হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি খুবই ভালো আছি। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো রাকিস ফ্যামিলিতে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি। তো আমি সন্ধ্যাবেলা থেকে ভিডিওটি স্টার্ট করছি। তোমরা দেখতেই পাচ্ছ প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের বাড়িতে যে অষ্টম প্রহরের যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে। তো সন্ধ্যাবেলায় যে অধিবাস বসে সেই অধিবাসের সমস্ত জোগাড়যন্ত্র চলছে। আর এদিকে দেখো দাদা, আমাদের এক দাদা, উনি রাধা গোবিন্দর গলায় মালা পরিয়ে দিচ্ছেন। যদিও আগের দিন রাধা গোবিন্দকে স্নান করানো হয়েছে, ড্রেস পরানো হয়েছে, সমস্ত কিছু করিয়ে দেওয়া হয়েছে, সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো পরের দিন আর কি সন্ধ্যাবেলা থেকে অধিবাসের সমস্ত জোগাড়যন্ত্র করা শুরু হয়ে গেছে। মানে অধিবাস সেরে অধিবাসের ভোগ টোগ নিবেদন করে ঠাকুর মশাই এখন নিচে চলে এসেছে। নিচে যেখানে আর কি অধিবাসের যে নাম সংকীর্তন যেখানে হচ্ছে সেখানে বসে উনি কিছুক্ষণ আর কি অধিবাসের যে গান সেটা গেয়েছেন। মানে গাওয়ার পরে, মানে কীর্তন করার পরে তারপরে ঠাকুর ঘরে গিয়ে আবার বাকি পুজোটা সম্পন্ন করবে। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে মানে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী, মানে ব্রাহ্মণ না বৈষ্ণব আর বৈষ্ণবী ইনাদেরকে বলা হয়। তো বৈষ্ণব আর বৈষ্ণবী উনি মানে কুলোটা নিয়ে এসেছে, মানে যে কুলোটা অধিবাসের যে কুলোটা সাজানো হয় আর কি বরণ করার জন্য। তো সেই কুলোটা নিয়ে এসে কুলোটা দিয়ে আর কি খোল, করতাল, হারমোনিয়াম এই সমস্তগুলোকে আর কি বরণ করা হবে। বরণ করার পরে তারপরে কীর্তনের মানে যে দল তাদেরকে মালা পরানো হবে। মালা পরিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে কপালে তিলক মাটি দিয়ে দেওয়া হবে। এই সমস্ত কাজগুলো আর কি অধিবাসের দিন করা হয়। আর হচ্ছে দুদিকে যে দুটো কলা গাছ দেখতে পাচ্ছ, সেই কলা গাছের সামনে দুটো ঘট স্থাপন করা হবে। সে এরকম যে সমস্ত নিয়মগুলো আছে অধিবাসের দিন, সেই সমস্ত নিয়মই করা হবে। আর অধিবাসের সন্ধ্যাবেলা থেকে মানে কীর্তন হওয়ার পরে তারপরে হচ্ছে পরের দিন সকালে, মানে কালকে সকাল থেকে আবার ভোরবেলা থেকে কীর্তন শুরু হবে। সারাদিন নাম সংকীর্তন চলবে, মানে কীর্তন বন্ধ হবে না। তো সন্ধ্যাবেলায় গিয়ে আর কি তোমার কীর্তন শেষ করা হবে। যদিও অষ্টম প্রহরের নিয়মটা একটু অন্যরকম ছিল বা অন্যরকম হয়। তো আজ থেকে 5-6 বছর আগে কিন্তু আমার শ্বশুরবাড়িতে 3 দিন বা দুদিন ধরে যেরকম অষ্টম প্রহর হওয়ার নিয়ম সেরকমই হতো। নগর কীর্তনে বেরোতো, তারপরে হচ্ছে তোমার দইয়ের মালসা ভাঙা হতো, তারপরে হচ্ছে মালসা ভোগ দেওয়া হতো, এই সমস্ত কিছুই করা হতো। এখন আর সেগুলো হয় না। এখন মানে শর্ট প্রসেসে করার চেষ্টা করে ওরা, যেহেতু সময়ের অভাব, তারপরে হচ্ছে অর্থনৈতিক সমস্যাও আছে। মানে সব সময় তো আর মানুষের সিচুয়েশন একরকম থাকে না। সো যাই হোক, তো এই সমস্ত কারণে একটু মানে অষ্টম প্রহরটা আগের থেকে একটু মানে ছোট করে করা হয়। তবে হ্যাঁ, প্রত্যেক বছর কিন্তু এরকমভাবে অষ্টম প্রহর আমাদের বাড়িতে করা হয়। এটাকে অ্যাকচুয়াল অষ্টম প্রহরই বলা চলে। সো যাই হোক, দেখতেই পাচ্ছ মানে সন্ধ্যাবেলায় যে অধিবাসের কীর্তন সেটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। তো ভোগ দেওয়ার পরে ভোগ কিন্তু বিতরণ করাও শুরু করে দিয়েছে। তো ভোগ বিতরণ করা কমপ্লিট হওয়ার পরে রাত্রিবেলা সকলে খেতে বসেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সকালবেলা থেকে আবার ভিডিওটা স্টার্ট করছি। তোমরা দেখতেই পাচ্ছ চাদর মুড়ি দিয়ে আমি নিচে নেমে এসেছি। তখন বাজে ভোর 5টা। তো 5টার সময় এই প্রচণ্ড ঠান্ডা, বুঝতেই পারছো। আমি ঠাকুর ঘরের সিঁড়ি দিকে ভিডিওটা করছি, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। তো ভোরবেলায় গোপালকে কিন্তু সেবা দেওয়া হয়ে গেছে। তো ভোরবেলায় যে বালক সেবা দেওয়া হয় সেটা দেওয়া হয়ে গেছে। তো তারপরে দেখো আমি নিচে এসেছি। আর নিচে এসে দেখছি যে সেরকম কেউ নেই কীর্তনের ওখানে, মানে সকলেই শুয়ে আছে। মানে এত ঠান্ডা যে কি বলবো। সো যাই হোক গাইজ, দেখো আমি চলে এসেছি এখন ঘরে। আর ঘরে এসে আমি নতুন বিছানার চাদর পেতে দিয়েছি, যেহেতু লোকজন আসা স্টার্ট করে দিয়েছে আমার ঘরে। দাদা বৌদি সকলেই আসবে, একটা ভালো চাদর না পাতলেই নয়, যেহেতু লোকজন আসবে তার জন্য একটা ভালো বিছানার চাদর পেতে দিয়েছি। আর ঘরের জানলার যে পর্দাগুলো সেগুলো খুলে জানলাগুলো খুলে দিয়েছি। তো সকালবেলায়
উঠেই আর কি বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি। তো এখন আমার যে কাজ সেটা হচ্ছে স্নান সেরে নেবো। তো সকাল সকাল স্নান সেরে আমি নিচে চলে যাব। সো গাইস তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, স্কিপ না করে চলো। সো গাইস দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্নান সেরে সম্পূর্ণ রেডি হয়ে চলে এসেছি। তো এবার আমি যাব নিচেই। তো নিচে পুজো শুরু হবে। তো 12টা 11টা 12টার দিকে আর কি দুপুরের যে ভোগ সেটা দেবে, পুজো হবে। যদিও এবার ব্রাহ্মণ আসেনি, তাই অঞ্জলি দেওয়াটা এবছর আর হবে না। এবছর যারা পুজো করছেন হচ্ছে বৈষ্ণব আর বৈষ্ণবী। তো ওদের মতে যেমন সিস্টেম, তো সেই নিয়মেই ওরা পুজো করছে। সো যাই হোক, তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। আমি নিচে যাব আর তোমাদের সবটাই শেয়ার করব যে কি করে পুজো হচ্ছে না হচ্ছে, মানে কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। সো গাইস দেখো আমি নিচে চলে এসেছি আর নিচে এসে দেখছি যে কন্টিনিউ কিন্তু কীর্তন হচ্ছে। আর এদিকে দেখো ঠাকুরের জন্য কিন্তু ভোগ বানানো হচ্ছে, আর একদিকে ভোগ বাড়া হচ্ছে আর এদিকে ঠাকুরকে যে লুচি ভোগ দেওয়া হয় তো সেটা করছে। তো সেটা আমি এক ঝলক একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো গাইস ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। তো এখন 12টা বাজে, 12টা 12:30টার সময় আর কি ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়েছে। তো ঠাকুরকে ভোগ দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর যিনি পুজো করেছে, মানে যে বৈষ্ণব পুজো করেছে উনি এখন নিচে চলে গেছে। তো এখন ভোগ আরতি শুরু হবে। তো গাইস তোমরা দেখতেই পেলে যে ঠাকুর ঘরে কিন্তু ভোগ দেওয়া হয়েছে। ঠাকুরকে ভোগ দেওয়ার পরে ঠাকুর ঘরের দরজা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আর যিনি ভোগ নিবেদন করেছেন উনি কিন্তু নিচে চলে এসেছে। যে ব্রাহ্মণ আর বৈষ্ণব আর বৈষ্ণবী ওনারা এখন ভোগ আরতি যে সমস্ত গান সেগুলো ধরেছে আর গানের মধ্যে দিয়ে ভিক্ষা করছে। সকলেই কিন্তু ওনাদের আঁচলে দেখতেই পাচ্ছ ও কিছু ভিক্ষা আর কি দান করেছে, মানে ওনাদের গানের ভাষায় যেটা বোঝাতে চেয়েছে। তো সকলেই কিছু না কিছু ঠাকুরমশাইকে দিয়েছে। আর এদিকে দেখো যিনি বৈষ্ণবী উনি কিন্তু ভোগ আরতি শুরু করে দিয়েছে। আর এদিকে ভোগ আরতির যে গান সেটা কিন্তু হচ্ছে। তো পরপর আর কি ভোগ আরতির যেমন নিয়ম আর কি ধূপকাঠি দিয়ে আরতি, তারপরে হচ্ছে তোমার পঞ্চপ্রদীপ, তারপরে কর্পূরদানি, তারপরে হচ্ছে তোমার ফুল বস্ত্র, এই সমস্ত আর কি পরপর যেরকমভাবে আর কি আরতি করে সে সমস্ত নিয়মে আর কি আরতি চলছে। তো আমি তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি যে আমাদের ঠাকুরঘরটা ওপরে, আর এই যে নিচে যে সামনে যে আর কি উঠোনটা আছে, আমাদের উঠোনটা বাঁধানো। তো ওইখানেই আর কি কীর্তনটা হচ্ছে। তো এইভাবেই আর কি ভোগ আরতি শেষ করা হয়েছে। তো ভোগ আরতি কমপ্লিট হওয়ার পরে তারপরে হচ্ছে লোকজন যে সমস্ত এসেছে, যে সমস্ত আত্মীয় স্বজন যারা আর কি কীর্তন করতে এসেছে তাদের প্রত্যেককেই আর কি ভোগ দেওয়া হবে, প্রত্যেকেই ভোগ খাবে, খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। তো সমস্ত কাজটাই কি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরা দেখো এখন পুষ্পবৃষ্টি হচ্ছে, সবাই কিন্তু উপর থেকে ফুল ছুটছে। তো আমি তারপরে উপরে চলে এসেছিলাম, তার কারণ ভোগ নিবেদন করা হয়েছে, তাই আমি এক ঝলক তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি কেমন ভোগ নিবেদন করেছে আর কত মানে ভক্ত এসেছে যারা পুজো দিয়ে গেছে, সেগুলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো একদম শেষে হচ্ছে হরিণ লুট দেওয়া হয়, তো বাতাসার ছিটানো হয়, তো সেটাই করছে। তো সব প্রত্যেকেই দেখো হরিণ লুট করাচ্ছে, আর সেটা আমি উপরে দাঁড়িয়ে আর কি ভিডিওটা করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো গাইস ঠাকুরকে ভোগ নিবেদন করার পরে যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিমন্ত্রিত ছিল তাদের প্রত্যেকে আর কি খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল। তারা প্রত্যেকেই এখন খেতে বসেছে, মানে ভোগ আরতি করার পরে, মানে ভোগ দেওয়ার পরে আর কি সকলকে খাওয়ানো হয়েছে। তো তারপরে সকলে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে। তো বাড়ি চলে গেছে সকলে যেতে যেতে মোটামুটি তোমার 4টে 4:30 বেজেই গেছে, যেহেতু শীতের বেলা পাওয়া খুব মুশকিল, আর সারাদিন তো কীর্তন হচ্ছে। তো দেখো সকলের বাড়ি চলে গেছে। আর এদিকে আমাদের বাড়ির যত লোকজন আছে তারা সকলেই কিন্তু এখন কীর্তন করতে ব্যস্ত,
সকলে নাচতে ব্যস্ত, সবাই কিন্তু দু হাত তুলে নাম সংকীর্তন করছে। আর তুলসী গাছের চারপাশটা কিন্তু আমরা অতিক্রম করছি, মানে পরিক্রমা করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এদিকে দেখো আমি আমার ছেলেকে কোলে নিয়ে তুলসীর চারপাশটা পরিক্রমা করছি। এদিকে দেখো আমার এক ননদ, তারপরে হচ্ছে আমার এক মানে ভাগনা বউ, এরা সকলেই আমার পেছনে ছিল। ওরা সকলে আমার ছেলেকে নিয়ে খুবই মানে মজা করে, আনন্দ করে। সো যাই হোক, মানে কীর্তন প্রায় শেষের দিকে, তো একদম শেষ মুহূর্তে এসে তখন দিদিরা সবাই মিলে হাত তুলে নাম সংকীর্তন করছে। তো এক প্রকার ভীষণই আমাদের আনন্দ হয়, আমরা সকলে মিলে খুবই আনন্দ করি। মানে দুটো দিনই বলা চলে, মানে আগের দিন সন্ধ্যাবেলা থেকে পরের দিন সন্ধ্যাবেলা পর্যন্ত আমরা ভীষণই আনন্দ করি। আর হ্যাঁ গাইজ, আরও একটা কথা তোমাদেরকে জানানোর প্রয়োজন আছে, সেটা হচ্ছে মানে যেদিন কীর্তন মানে শেষ হয়ে যায়, মানে যেদিন ভোগ খাওয়ানো হয় তার পরের দিনও আমাদের একটা অনুষ্ঠান হয়, সেটা হচ্ছে মৎস্যমুখী, মানে যত জ্ঞাতি বা আত্মীয় স্বজন আছে তাদের সকলকে কিন্তু মাছ ভাত খাওয়ানোর নিয়ম আছে। সো যাই হোক, আর এদিকে দেখো আমাদের এক দাদা ডাব খেয়ে মাল খাওয়ার অ্যাক্টিং করছিল, মানে ভীষণ রকমই আমরা হাসাহাসি করছিলাম। আর রাতে কিন্তু মোটামুটি সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন ঘরে চলে এসেছি, আর ঘরে এসে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, আমরাও ঘুমাতে যাব। আর গাইজ, ভিডিওটা আজ এখানেই শেষ করে দিলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দিও। বাই বাই।